গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এতে অংশ নিতে বিভিন্ন জেলা থেকেও আসতে শুরু করেছে মানুষ। এই বিষয়ে জানবো এবারে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, এই কর্মসূচিতে অংশ নিতে যারা আসছেন তাদের জন্য সড়কে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর ঢাকামুখী মানুষের চাপে কোথাও যানজট হচ্ছে কিনা, কি খবর আছে আপনার কাছে? আমরা দেখছি যে সকাল থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঢাকা সমাবেশে যে যোগ দিতে পারে সেই জন্য নানা ধরনের শৃঙ্খলা নেওয়া হয়েছে, ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে, সড়ক পথে যাচ্ছেন। একইভাবে আমরা দেখছি যে গাজীপুরের যে বিভিন্ন রেল স্টেশন আছে সেখান থেকে দলে দলে লোকজন যাচ্ছেন যারা তাদের মধ্যে রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যখন যাচ্ছে, আলেম ওলামারা যাচ্ছে, ধর্মের মানুষ যাচ্ছে, নানা শ্রেণী পেশার মানুষ আজকের এই সমাবেশে যে ঢাকায় যোগ দেবে। তারা সাম্যের জন্য, তারা ন্যায়ের জন্য, তারা মানবতার জন্য তারা বার্তা দিতে তারা যাচ্ছেন। কি উদ্দেশ্যে যাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, এই মুহূর্তে একজন ধর্মপ্রাণ এই অঞ্চলের যিনি ইসলামী সংগঠনের রাজনৈতিক দলের নেতা, তার কাছে জানতে আপনারা আজকে কি বার্তা দিতে চান? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক সবচেয়ে বর্বর, নিষ্ঠুর নির্যাতন এবং গণহত্যা চলছে। আজকে আমরা মার্চ ফর গাজায় স্টপ জেনোসাইড, ফ্রি ফ্রি প্লিজ প্যালেস্টাইন এই স্লোগানে বাংলাদেশের লাখো লাখো মুসলমান আজকে ঢাকার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে সমবেত হচ্ছে। যদিও আমরা রূপক করতে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি, কিন্তু এর মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, যদি প্রয়োজন হয় বিশ্বের মুসলমানরা ফিলিস্তিন গিয়ে হলেও আমরা ফিলিস্তিনকে মুক্ত করব এবং ফিলিস্তিনের নারী পুরুষের পক্ষে আমরা থাকবো। আজকের মার্চ ফর প্যালেস্টাইন এর মাধ্যমে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বার্তাই দিতে চাই, আমাদের ফিলিস্তিন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, সেখানের গণহত্যা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিশ্বের জাতিসংঘ সহ সকল শান্তিকামী বিশ্বকে আমরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের বাংলাদেশের বর্তমান সরকার প্রধানকেও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। আপনি শুনছিলেন যে জিহাদি মনোভাব নিয়ে আজকে, বিপ্লবী মনোভাব নিয়ে আজকে মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সমাবেশের উদ্দেশ্যে। তাদের ঢাকায় এই সমাবেশটি করার বা সমাবেশে যোগ দেওয়ার তারা বলছেন যে মূল উদ্দেশ্যই হলো যে তারা সারা দুনিয়া একটা বার্তা দিতে চান মুসলমানদের পক্ষে। গাজায় যে নৃশংস হামলা হয়েছে, বর্বরতা হয়েছে, গণহত্যা হয়েছে, বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেইগুলি তারা বন্ধ চান। তারা আর চান না যে মুসলিম বিশ্বের কোথাও এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটুক, এই ধরনের নির্যাতন হোক, এই ধরনের হামলা হোক, এটা আর চান না। একই সাথে তারা চান, যারা আজকে সমাবেশে যোগ দিতে যাচ্ছেন তারা বলছেন যে মুসলমানদের যে পবিত্র মসজিদ আল আকসা মসজিদ, সেটা যেন মুসলমানদের নিয়ন্ত্রণে থাকে। গাজা থেকে যে সকল ভাইদের উচ্ছেদ করা হয়েছে, বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে, সেগুলো যেন গাজাবাসীদের পক্ষে ফিরিয়ে দেওয়া হয়। ফিলিস্তিনের মুক্তি চাচ্ছেন। আজকে তারা এটাই বলছেন যে আজকে বিশ্বের অনেক দেশের মানুষ। ইকবাল, সড়ক পথের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? গাজীপুর থেকে ঢাকার দিকে যে সড়ক পথ, সেখানে কি এই কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষের জন্য যানজট সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছেন? যানজট সৃষ্টি হয়নি, তবে উত্তরবঙ্গ থেকে আমরা দেখছি যে বিভিন্ন এলাকার থেকে বাস ভরে বিভিন্ন যানবাহনে করে তারা রাজধানী অভিমুখে রওনা হয়েছেন। তারা যাচ্ছেন, কোথাও একটু দীর্ঘ সারি হচ্ছে যানবাহনের।